সূরা ফাতিহার দ্বিতীয় নাম কি? সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা ফাতিহার ফজিলত কি? এই কয়েকটি বিষয়ে কথা বলার পরে আমরা জানবো সূরা ফাতিহার ব্যাখ্যা জানবো। সর্বপ্রথম বলি, সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার আগে, কোরআন যে অবতীর্ণ হয়েছে, সূরা ফাতিহা অবতীর্ণ হওয়ার আগে সূরা আলা অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরার কয়েকটি আয়াত আগে অবতীর্ণ হয়েছিল। তারপরে সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটি বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের তাফসীর হলো মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব বলা হয়, সাবএ মাসানি বলা হয়। যেহেতু সূরা ফাতিহার মধ্যে আমরা 7টি আয়াত দেখতে পাই, আর সাবআতুন মানে আরবি শব্দ, সাবআতুন মানে 7, তাই এই সূরাকে সাবএ মাসানি বলা হয়। সূরা ফাতিহাকে উম্মুল কিতাব কেন বলা হয়? আসমানি কিতাব 4টি। নাম্বার 1 তাওরীত, নাম্বার 2 জবুর, নাম্বার 3 ইনজিল, নাম্বার 4 কোরআন মাজিদ। এই 4টি আসমানি কিতাব, আসমান থেকে অবতীর্ণ হয়েছে। এই সূরা ফাতিহার মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই একটা ছোট্ট সূরার মধ্যে যতগুলো বিষয়বস্তু আছে, এই তাওরীত, জবুর, ইনজিল প্লাস কোরআন মাজিদের, টোটালি কোরআন মাজিদের মধ্যে যা কিছু ব্যাখ্যা আছে সবকিছু সূরা ফাতিহার মধ্যে লুকিয়ে রয়েছে। আচ্ছা, আপনাদের একটু সময় নষ্ট করলাম। এই লাইভটা প্রতি সপ্তাহে এই টাইমেই হবে, 9:30টার সময়। যদি কোনো কারণবশত টাইম চেঞ্জ হয় তো আপনাদেরকে অবশ্যই ঘোষণা দিয়ে দেওয়া হবে, এবং এই লাইভের লিংক আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলির যে কোনো মানুষকে শেয়ার করতে পারেন। এটা আমাদের অনুমতি রইল। এখানে কোরআনের বিভিন্ন তাফসীর, ইসলামের পথে মানুষ কিভাবে চলবে, একটা মানুষ একটা সন্তানকে কিভাবে লালন পালন করবে, একটা কর্মব্যস্ত মানুষ কিভাবে নিজের জীবনকে বিজনেস বা জবের পাশাপাশি ইসলামের উপরে পরিচালনা করবে, এই সমস্ত বিষয় নিয়ে শুক্রবার রাত 9:30টার সময় থেকে আলোচনা করা হবে। আপনি চাইলে এই ফায়দাটা আপনার বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছাতে পারেন। যাই হোক, যে কথা বলছিলাম, সূরা ফাতিহা, তাওরীত, জবুর, ইনজিল, এই যে আসমানি 3টি কিতাব কোরআন মাজিদ ছাড়া রয়েছে, এই সূরা ফাতিহার মধ্যে যে বিষয়বস্তুটা রয়েছে ওই টোটালি কিতাবের মধ্যে এক জায়গায় কোথাও পাওয়া যায়নি। উম্মুন মানে কি? উম্মুন মানে আরবিক শব্দ একটা মা, আর কিতাব উম্মুল কিতাব, এখানে ইজাফাত হয়েছে, মানে সমস্ত কিতাবের মা বলা হয়েছে সূরা ফাতিহাকে। কোরআন মাজিদের মধ্যে যত ব্যাখ্যা আপনি পাবেন, মাথায় রাখবেন কয়েকটা জিনিস আপনারা চাইলে লিখতে পারেন, লাইভের জন্য, শুক্রবারের লাইভের জন্য একটা খাতা করতে পারেন, ফায়দা হবে, বেফায়দা নয়। যে পুরো কোরআনের মধ্যে কি কি বিষয়বস্তুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতকে
জানিয়েছেন। নাম্বার 1, তাওহীদ। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ, এটা প্রকাশ করেছেন আল্লাহ, যে আমি এক, দ্বিতীয় কোনো খোদা নেই, এটা প্রকাশ করেছেন। যেখানে আপনি মজবুত পাবেন, যেমন সূরা ইখলাসের মধ্যে যদি আমরা তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে বলছেন যে হে নবী আপনি বলে দেন আমি এক। তো এইরকম কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়বস্তুটা ফুটিয়ে তুলেছেন যে আমি এক, আল্লাহর একত্ববাদ, যাকে এক কথায় তাওহীদ বলা হয়। নাম্বার 2, রিসালাত। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের মানার ব্যাপারে, রাসূলদের গুরুত্বের ব্যাপারে জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন। নাম্বার 3, আখিরাত। তাওহীদ, রিসালাত আর আখিরাত, টোটাল কোরআনের মধ্যে বেশিরভাগ বিষয়বস্তু এইগুলো নিয়ে বর্ণনা হয়েছে। আর এই সমস্ত বিষয়বস্তু সূরা ফাতিহার মধ্যে লুকিয়ে আছে। তাই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। সূরা ফাতিহা যদি আমরা তিলাওয়াত করি, তিলাওয়াত শিখি, তাহলে আমাদের কি লাভ হবে? ফজিলতটা শুনেন। সর্বপ্রথম এটা লাভ হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা বুখারী শরীফের হাদিস। সূরা ফাতিহা যদি আপনি শুদ্ধভাবে পড়তে না জানেন, সূরা ফাতিহাটা যদি আপনি না পড়েন, আপনি নামাজটাই পড়তে পারবেন না। লাজিম, জরুরি সূরা ফাতিহা আপনার নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে। তাহলে সর্বপ্রথম সূরা ফাতিহার ফজিলত আপনি কি পাচ্ছেন? যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাহলে সূরা ফাতিহাটা আবশ্যক নামাজের জন্য। আর নামাজ আমার জান্নাতে যাওয়ার জন্য মূল হাতিয়ার। আর নামাজের জন্য মূল হাতিয়ার কি? ওযু। ওযু ছাড়া যদি কোনো ব্যক্তি গিয়ে 100 রেখাতও নামাজ পড়ে, তার নামাজ একটা রেখাতও হবে না। ঠিক ওই রকম সূরা ফাতিহা ছাড়া যদি আপনি বারবার বারবার নামাজ পড়ছেন আর সূরা ফাতিহা শেখার কোশিশ করছেন না, হ্যাঁ আপনি জানেন না আপনার ছাড় কতদূর পর্যন্ত। যতদিন পর্যন্ত আপনার ব্রেন শক্তি কাজ করছে না, মুখস্থ করা যত টাইম দিয়েছে ওইটুকু, খুব বেশি হলে কত, 1 সপ্তাহ, 3 দিন, 4 দিন, 5 দিন, এর উপরে তো ছাড় নেই। তো আপনি লাইফ টাইম তো পারবেন না যে আমি সূরা ফাতিহা জানি না এবং না জেনে নামাজ পড়বো। আমার ছবিও সকলের কাছে যাচ্ছে আশা করি, আর আমার আওয়াজও সকলের কাছে যাচ্ছে। চ্যাট না করে আপনারা মনোযোগ সহকারে শোনেন। যদি কারোর ইন্টারনেটের সমস্যা থাকে, হয়তো একটুখানি আমার মুখে ছবিটা কেটে গেছে, আবার চলে যাবে। তাই চ্যাট না করে, ফোকাস নষ্ট না করে, আপনারা ওই অল্প আধা ঘন্টা 20 মিনিটের লাইভে প্রতিদিন প্রতি শুক্রবার করে আসেন, একটু একটু করে কোরআনের মধ্যে কি আছেন জানবেন, আপনার জিন্দেগি তারা কি হবে। দ্বিতীয় কথা হলো, সূরা ফাতিহার ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে যখন আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি আর বলি আল্লাহ নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। তার মানে কি হলো? আল্লাহর সাথে আপনার সরাসরি কথা হলো। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ উপর থেকে সাড়া দিল আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে, যে আমার বান্দা আমার প্রশংসা করছে, আপনার নাম ধরে বলে। মনে করেন না আলিফ রিয়াজ ভাই বলছেন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে বলছে আলিফ রিয়াজ ভাইকে, আমার বান্দা আলিফ রিয়াজ আমার প্রশংসা করলো। তাহলে নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত হলো মানে আল্লাহর সাথে আপনার কথোপকথন। আপনি একবার চিন্তা করেন, আপনার যদি কথাবার্তা একবার মমতার সাথে হয়ে যায়, বা এই ইন্ডিয়ার চিফ মিনিস্টারের সাথে হয়ে যায়, বা মোদির সাথে হয়ে যায়, বা আপনার ফেভারিট মানুষ, যদি কেউ ক্রিকেটের দিক থেকে, ফুটবলের দিক থেকে বড় বড় যারা ব্যক্তি আছে তাদেরকে যারা অনুসরণ করে, আর তার সাথে তার যদি একবার মোলাকাত হয়ে যায় বা সামনাসামনি একবার কথা হয়ে যায়, একবার চিন্তা করুন তো সেই ব্যক্তিটা
কতটা খুশি হয়। আর এই সমস্ত বাচ্চার বাচ্চা, সমস্ত বড়র বড়, আমারও মালিক আপনারও মালিক, যদি তার সাথে ডাইরেক্ট কথা হয়, এর থেকে বড় খুশি আর কিছু আছে? এর থেকে বড় জিনিস দুনিয়াতে কিছুটা কিছু আছে কি? আপনার কথা হচ্ছে আল্লাহর সাথে, এর থেকে বড় জিনিস আমার নজরে কিছু নেই। 3 নম্বর হলো, এই সূরা ফাতিহা যখন আমি তর্জমা করে দেবো, ব্যাখ্যা করে দেবো, আপনারা বুঝতে পারবেন সমস্ত দোয়ার মূল জড় হলো সূরা ফাতিহার মধ্যে ঢুকানো হয়েছে। আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আর আখেরাতে গিয়ে আপনার যা কিছু প্রয়োজন, সবকিছু আল্লাহর কাছ থেকে যদি চেয়ে নেওয়া হয়, আর আপনি যদি দুটো হাত তুলে সূরা ফাতিহা তিলাওয়াত করেন, এই সমস্ত জিনিসের মানে মূল উৎস মনে করে নিতে পারেন। সূরা ফাতিহার মধ্যে সবকিছু আছে। আর যদি আপনি সূরা ফাতিহার একবার আমল করে নিতে পারেন, তো 4র্থ নম্বর ফায়দা যদি আমি বলি, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন, যে সাহাবীটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে যে বিষাক্ত সাপ কামড়েছে, বলছে সূরা ফাতিহা পড়ে ফুঁকবেন। এবং এটা প্রমাণ হয়েছে যে সূরা ফাতিহা পড়ে ফুঁক মারার পরে ওই ব্যক্তি শিফা পেয়েছে। তাহলে সূরা ফাতিহার যদি সঠিক আমল আপনি করে নিতে পারেন, তাহলে সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ, শিফা। আপনি সূরা ফাতিহার 4টি ফজিলত শুনতে পারলেন। এখন আমি আপনাদেরকে টাইম বেশি না নিয়ে সূরা ফাতিহার মধ্যে প্রবেশ করব এবং সূরা ফাতিহার তাফসীরটাও আপনাদের সামনে করার চেষ্টা করব। আপনারা খুব মনোযোগ দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সূরার নাম সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। মাক্কিয়া অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দুটো জায়গায় হয়েছে, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। আপনি যত সূরা পাবেন, 114টি সূরা কোরআনের মধ্যে আপনি পেয়ে যাবেন, এই 114টি সূরা হয় মাক্কিয়া হবে নয় মাদানিয়া হবে, হয় মাক্কিয়া নয় মাদানিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন ছিলেন মক্কায় ছিলেন। তারপরে হিজরত হলো, মদিনায় চলে গিয়েছেন। তো সেখানেও গিয়েও কোরআন অবতীর্ণ হয়েছে। সেটাকে মক্কায় থাকা অবস্থায় যেটা অবতীর্ণ হয়েছে সেটা মক্কিয়া হবে, আর মদিনায় গিয়ে যেটা হয়েছে সেটা মাদানিয়া হবে। অনেক সূরার এরকম রয়েছে, কিছু আয়াত মক্কায় হয়েছে আর কিছু আয়াত গিয়ে মদিনায় হয়েছে, সেখানে গিয়ে ইখতিলাফ হয়ে যায়। কিছু কোরআনে আপনি পেয়ে যাবেন মাক্কিয়া, ওই সেম সূরা আপনার কিছু কোরআনে গিয়ে আপনি পাবেন মাদানিয়া লেখা আছে। ওটা বড় বিষয় নয় যে মাক্কিয়া লেখা আছে মাদানিয়া লেখা আছে, পড়লে না পড়লে, জানলে না জানলে কোনো কিছু ব্যাপার নয়। শুধু এতটুকু আপনাদের বুঝিয়ে দিলাম, যে সূরাতে মাক্কিয়া পাবেন ভাববেন এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন নিয়ে এসেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন। আর যেটা মাদানিয়া লেখা আছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, সেটা মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি দয়ালু, অতি দয়ালু। প্রতিটা কাজের শুরুতে আমি নিজে প্লাস আমার পুরো ফ্যামিলিকে আজকের থেকে সবাইকে এই জিনিসটা শেখাবো যে যে কাজ আমি শুরু করতে যাচ্ছি, এই কাজটা যেন বিসমিল্লাহর সাথে শুরু হয়। আপনি অভ্যাস করবেন, আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার আব্বা, যতজনের কাছে আপনি এই জিনিসটা বলতে পারেন, সবাইকে বলবেন আজকের পর থেকে যে আপনি কাজটা শুরু করেছেন, চাই পানি খাওয়া হোক, চাই খানা খাওয়া হোক, চাই আপনার বিজনেসের অফিসিয়াল কোনো কাজ হোক, আর চাই আপনার কর্মব্যস্ততার কোনো কাজ হোক। রাজমিস্ত্রি ইট গাঁথার আগে শুরু করবে বিসমিল্লাহ বলে, প্রথম ইটটা বসাবে। অফিসের
কাজ শুরু করার আগে কলমটা মুচি খুলে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে কলম চালাবো। কিবোর্ড চালাবো সর্বপ্রথম বিসমিল্লাহ বলে কিবোর্ড চালাবো। ল্যাপটপ অন করবো তো সর্বপ্রথম ল্যাপটপের সুইচ মারবো বিসমিল্লাহ বলেই আমরা অন করবো। প্রত্যেকটা কাজ, আমি জামা পরছি, জামা পরার কি সুন্নত রয়েছে সেটাও বিসমিল্লাহ বলে পড়াটাও সুন্নাত। এটা সুন্নাত, মাথায় রাখবেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজ শুরুতে বিসমিল্লাহ বলে করতেন। আপনিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সাথে নিজের জিন্দেগিকে ফিট করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। গাড়ি গাড়ি ইলম অর্জন করা আসল জিনিস নয়, অল্প ইলম অর্জন করব আর সেটার উপরে আমরা জিন্দেগির আমল করব। আজকের আমি আপনাদেরকে কি কাজ দিলাম, আমি আগের সপ্তাহ লাইভে একটু আপনাদের কাছে শুনবো কে কত পার্সেন্ট আদায় করার চেষ্টা করেছেন। দেখেন, আপনি আজকে শুনেছেন মানে আজকের থেকেই আপনি পরিপূর্ণ হয়ে যাবেন তা নয়, কিন্তু 10টা কাজ শুরু করেছেন তার মধ্যে দুটো তো হবে যে বিসমিল্লাহ বলে শুরু করেছে, 8টার বেলায় মনে নেই, এরকম তো হবে। কিন্তু দুটো যদি আপনি করতে পেরেছেন বা 10টার মধ্যে একটাও করতে পেরেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। ওই একটা যদি আপনি শুরু করতে পেরেছেন তো একদিন না একদিন এরকম সময় আসবে আপনার প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ থেকে হবে, শিওর এটা। আপনি শুরুটা শুধু শুরু করেন যে আমি আজকে 50টা কাজ করব, তো 50টা কাজের মধ্যে কমসে কম একটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবো, তাহলে নেক্সট দিন হবে যে দুটো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ দুটো হবে, তারপরের দিন 3টে হবে, তারপরের দিন 4টে হবে। আমার ছেলেকে পানি গ্লাস নিয়ে আমার ছেলে মুখে আমার ওয়াইফ পানি ধরবে, যদি ওয়াইফ বিসমিল্লাহ না বলে আমি দূর থেকে দেখাবে বলবো বিসমিল্লাহ বলেন, বাবু বিসমিল্লাহ বলেন। আমার ছেলের মুখে খানা ধরবে, ওয়াইফের যদি মনে না থাকে আপনি বলবেন, আপনার ওয়াইফ দেখবেন আপনার সাথে সাথে বলতে বলতে আপনার আর বলতে হচ্ছে না, ওয়াইফ খানা বাচ্চার মুখে ধরবে আর বিসমিল্লাহ বলবে। তালিম আপনি অর্জন করছেন, আমলটা আপনার কাছ থেকে শুরু হোক। আপনার শুনে শুনে আপনার দেখে দেখে আপনার বাচ্চাও করবে, আপনার ওয়াইফও করবে, আপনার আব্বা মাও শুরু করে দেবে। আপনি কোনো হারাম কাজ করছেন না, না? আপনি শরীয়তের মধ্যে যখন চলছেন তাহলে তারাও আপনার সাথে আসবে। আর আপনি যদি শুরুতেই শিখে মত্তরে বাড়িতে গিয়ে চেল্লাচিল্লি শুরু করেন, তাহলে আপনার কথা কেউ নেবে না। যা কিছু এখানে শিখবেন সর্বপ্রথম আপনি নিজেই আমল করবেন, আপনার দেখা দেখি ওরা অবশ্যই করবে। আপনাকে কালকে বললাম না বিসমিল্লাহ বলে বাচ্চাকে খানা খাওয়াতে, আপনি আজকে তো বিসমিল্লাহ বললেন না ঝগড়া শুরু করে দিয়েছেন। না, আপনি এক সপ্তাহ বলেন না, 1 মাস বলেন না, ওয়াইফ বলেনি আপনি বলেন বিসমিল্লাহ। এই আওয়াজটা শুধু ওনার কানে পড়ুক, ওয়াইফের কানে, বাচ্চার কানে, এটাও ফায়দা দেবে। ওই বাচ্চা যখন বড় হবে, আজকের হয়তো ওই বাচ্চা কথা বলতে পারছে না, কিন্তু বিসমিল্লাহ আপনার কানের সামনে বলেছেন, ওই বাচ্চা বড় হয়ে যেদিন কথা বলতে শিখবে ওর সামনে সম্পূর্ণ জিনিসটা ভেসে উঠবে যে আমার মুখে খানা আমার মা ধরতো, আমার আব্বা বিসমিল্লাহ বলতো, আমল করা শুরু করে দেবে। আজকের ওই বাচ্চা বলছে না, কালকে আপনার বলতে হবে না, ও একা একা আমল করবে। প্রতিটা কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলবো, ইনশাআল্লাহ। সবাই বলবো তো, সবাই ইনশাআল্লাহ বলেন যে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করুন। এই বিসমিল্লাহ যদি বলে আপনি যে কোনো কাজ শুরু করেন, ওই কাজের মধ্যে, এটা হাদিস, যে যে কাজ বিসমিল্লাহ বলে শুরু হয় ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। আপনার যে কাজটা শুরু হবে বিসমিল্লাহ থেকে, আপনার ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেবেন। এবং দ্বিতীয় কথা হলো, বিসমিল্লাহ যখন আপনি বলছেন, আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চেয়ে ওই কাজটা শুরু করছেন। আর তৃতীয় কি হবে, যে কাজটা আপনি বিসমিল্লাহ বলে করছেন ওই কাজের মধ্যে শয়তান প্রথমে প্রত্যেকটা কাজের মধ্যে দাখিল হয়ে যায়, শয়তান ল্যাচ গুটিয়ে নিয়ে সে পালিয়ে যাবে অটোমেটিক। মানে আপনার কাজের মধ্যে শয়তান আর থাকলো না। আল্লাহর কাছ থেকে আপনি সাহায্য চাইলেন, আল্লাহ আপনার বরকত দিল, এবং ওই কাজের মধ্যে যখন শয়তান নেই ওই কাজের মধ্যে বেশিরভাগ চান্স আপনি সাকসেস হবেন। আর আপনি বিসমিল্লাহ বললেন না, ওই কাজের মধ্যে আল্লাহর সাহায্য থাকলো না, আল্লাহর বরকত থাকলো না, ওই কাজের মধ্যে শয়তান ঢুকে থাকলো, ফের ওই কাজের মধ্যে থেকে আপনি যদি চান যে আমি সাকসেস হব, অনেকটা অসম্ভব বলে মনে হয়। এখন চিন্তা করেন, আপনি আপনার সন্তান, ওয়াইফ, আপনার নিজের এবং আপনার ফ্যামিলির মধ্যে এই আমলটা জারি করাবেন কি করাবেন?
চাই সে জেনারেল কিতাব পড়ছে, চাই সে আরবিক কিতাব পড়ছে, আমার সন্তানের কথা বলছি, ওই জেনারেল কিতাবও পড়বে, ওখানে অজগর সাপ আসছে তেড়ে, ওখানেও বিসমিল্লাহ বলে শুরু করুক। প্রত্যেকটা কাজে শুরু করুক, বাচ্চার জিন্দেগি করে যাবে। এই একটা আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় হিদায়াত দিয়ে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের পুরো অর্থ হলো, তাহলে কি আমি শুরু করছি এই কাজটি, যে কাজটি আপনি শুরু করছেন সেই কাজটি শুরু করার সময় বলছেন যে আমি এখানে পড়া শুরু করছি, তা বিসমিল্লাহ পড়ছি, তো আমি এই পড়ছি আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু অতি দয়ালু। এর অর্থ হলো এটা। আপনি খাওয়া শুরু করছেন, তো আমি খানা শুরু করছি আল্লাহর নামে শুরু করছি, যিনি দয়ালু অতি দয়ালু। তাহলে রহমান মানে দয়ালু, আর রহিম মানে অতি দয়ালু। রহমান রহিমের তাফসীর আমি এখানে গিয়ে করব, যেহেতু আগের একটা পুরো আয়াত রয়েছে সূরা ফাতিহার মধ্যে আর রহমান রহিম, এখানে আমি তাফসীরটা করব। সেই জন্য এখানে পুরোপুরি ব্যাখ্যা দিলাম না, যে দুটো আয়াত দুটো শব্দ পরস্পর আনলো কেন। রহমানের দয়ালু ছিল, রহিমটা আনার কি দরকার ছিল? শুধু তো হতো বিসমিল্লাহির রহমান, রহিমটা কেন আনলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, হামদ মানে প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রাব্বিল আলামিন যিনি সমস্ত জাহানের পালনকর্তা। সমস্ত জাহান হতে গেলে এখানে কি হবে? মানুষ, জিন, দুনিয়া, আখেরাত, আসমান, জমিন। এই আসমান জমিনের মাঝখানে যা কিছু দেখছেন, এই সমস্ত জিনিসের পালনকর্তা, সমস্ত জিনিসের মালিক তিনি। আমি সমস্ত কাজ যখন আমি সাকসেস হব, তো তার উপরে আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি একটা কাজ শুরু করেছি, সম্পূর্ণ করেছি, এর প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। কেননা এই কাজের শেষ আর শুরু আল্লাহই আপনাকে করিয়েছেন। তাহলে প্রশংসা এখানে অন্য কেউ পাওয়ার যোগ্য নয়, একমাত্র পাওয়ার যোগ্য আল্লাহ। তো সর্বপ্রথম এখানে আমি বলছি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি মেনে নিচ্ছি, এটা যিনি সমস্ত জাহানের পালন করেন। এই সূরা ফাতিহার প্রথম আয়াতের ব্যাখ্যা হলো এটা, যে যা কিছু প্রশংসা আপনি দুনিয়াতে করবেন, সবকিছু প্রশংসা আপনাকে আল্লাহর দিকে ঠেলে দিতে হবে। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? অন্তর থেকে বলেন আল্লাহর জন্য। একদম অন্তর থেকে, জবান থেকে উচ্চারণ করেন যে যা কিছু প্রশংসার মালিক, যা কিছু প্রশংসা পাওয়ার যোগ্য, সবকিছু প্রশংসা পাবেন কে? আল্লাহ, যিনি সমস্ত জাহানের পালন কর্তা। আপনি দুনিয়াতে আছেন, আপনাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মাখাচ্ছে ওই আল্লাহ, আর আপনি আখিরাতে যাবেন, ওই আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহ ছাড়া দুনিয়া আখিরাতে কেউ নেই। পালন কর্তা থাকতে হলে একমাত্র আল্লাহ আছে, এছাড়া আর কেউ নেই। রব থাকতে হলে, মালিক থাকতে হলে একমাত্র আল্লাহ আছে, আর কেউ নেই। এটা আপনার অন্তরে গেঁথে নিতে হবে। মালিক প্রভু একমাত্র আল্লাহ। আমি তার দাস, মানে দাস, আমি তার দাসত্ব করছি, আমি তার গোলামি করছি। তিনি মালিক, আমি গোলাম। আমি এটা মেনে নিয়েছি, এবং সমস্ত প্রশংসা তার জন্য। আর রহমান রহিম এর ব্যাখ্যাটা আমি এখানে করব, যে যিনি দয়ালু অতি দয়ালু। এখানে রহমান অর্থাৎ কি মুরাদ? এর রহমান থেকে কি মানে মুরাদ হয়, উদ্দেশ্য হয়, আর রহিম থেকে কি উদ্দেশ্য হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু। এই দয়ালুটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সব ধরনের মানুষের উপরে দয়া দেখায়। যত ধরনের মানুষ আপনি দুনিয়াতে দেখছেন, সব ধরনের মানুষকে আপনি আল্লাহ তাআলা দয়া দেখতে পাবেন। আল্লাহ তাআলা ঠান্ডা বাতাস দিয়েছে, চাই সে কাফির হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, ওই ঠান্ডা হাওয়াটা সবাই পায় না পায় না? বলেন, সবাই পায়। আল্লাহ এরকম ভাবে কোন নেয়ামত দুনিয়াতে দেন না যে যে নেয়ামতটা শুধুমাত্র মুসলমানের জন্য, কাফেরদের জন্য নয়। আম নেয়ামত দুনিয়াতে চালাচ্ছে, যেটা সবাই পাচ্ছে। বৃষ্টি বর্ষণ হচ্ছে, তো ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই পাচ্ছে। তো রহমানের অর্থ হলো যে আল্লাহ দয়ালু, চাই তানাকে মানা হোক বা নাই মানা হোক। আমাদের, আমরা যারা আল্লাহকে মানছি সেই নিয়ামতটাও পাচ্ছি, আর যারা আল্লাহকে মানছে না তারাও সেই নিয়ামতটা পাচ্ছে।
এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে যদি দুনিয়ার এই সমস্ত নেয়ামত যা কিছু সবাই পাচ্ছি, যদি মশার দানার পরিমাণ যদি দাম হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। তাহলে আমাদের জন্য খাস কি? আমরা যে মুসলমান, আমরা যে সবকিছু ছেড়ে দিয়ে একমাত্র কোরআনের উপরে আর হাদিসের উপরে জমে গিয়েছি, আমাদের জন্য তাহলে খাস আল্লাহ আগে বলছেন আর রহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দয়ালু হব, এমন দয়ালু হব যারা শুধুমাত্র আমাকে মেনেছে, কোরআনের পথে চলেছে, হাদিসের পথে চলেছে, তাদেরকে আমি দেব। আর যারা আমাকে মানেনি, কোরআনকে মানেনি, হাদিসকে মানেনি, তাদেরকে আমি সম্পূর্ণ এই নিয়ামত থেকে বিচ্ছিন্ন করে দেব। তাহলে রহমান অর্থাৎ দয়ালু দুনিয়াতে, আর রহিম দয়ালুটা আখিরাতে। রহমানটা থেকে সবাই পাবে, আর রহিম থেকে শুধু আমরা পাবো। তাহলে রহমান রহিমের অর্থ আপনারা বুঝেছেন, যে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের মজনে যে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো ওর থেকে ক্লিয়ার হয়েছে, যে যারা নামাজ পড়ে না, যারা উম, অনেকে আমাদের মধ্যে বলে থাকে, তবে না বলা উচিত, দেখছি যারা হারাম খাচ্ছে, দেখছি যারা সুদ নিচ্ছে, দেখছি যারা যাকাত দেয় না, দেখছি যারা নামাজ পড়ে না, আল্লাহ তাদেরকে বিল্ডিং বালাখানা দিচ্ছে, আর আমি আল্লাহর 75 নামাজ পড়ছি, আমি আল্লাহর জন্য সবকিছু করছি, যাকাত দিচ্ছি, আমি হজে যাচ্ছি, আমি আল্লাহর জন্য দান করছি, সদকা করছি, আল্লাহ আমাকে গরিব করে রাখলো। ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ভাবে চালাচ্ছেন। আপনার বুঝি আসুক আর নাই আসুক, আল্লাহ তাআলা আপনাকে একদিন না একদিন খাস করে দেখবে। আপনি যে সমস্ত আমল করছেন, এই সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু রেজিস্টারে লিখে রাখছেন, আল্লাহ আপনাকে দেবেই। আর এমন সময় দেবে, সেই সময়ে আপনার আল্লাহ ছাড়া কেউ থাকবে না, সেই সময় দেবে। দেবে, অবশ্যই দেবে। আল্লাহর মধ্যে রহিম সিফত যখন আছে, আপনার প্রত্যেকটা আমলের আহ বদলা দেবেন। শুধু একটু সবর। মুসলমান হয়েছি মানে সবর ছাড়া কোনো রাস্তা নেই। আপনার উপরে যেরকম পাহাড়ের উপর থেকে বৃষ্টি ছেড়ে দিলে, পানি ছেড়ে দিলে যত স্পিড নিচে পৌঁছায়, আপনার উপরে মুসিবত ওই রকম একের পর এক ধেয়ে আসবে। আর আপনি ওর উপরে সবর করবেন। এই সবরটা আল্লাহ উপর থেকে বসে বসে দেখবে, আর আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে এর বদলা দেবে। আপনার জ্বর হবে, আপনি বিছানায় শুয়ে শুয়ে আ আ করবেন, আর ওই আর বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাম দেবেন। দুনিয়াতে মুমিন বান্দা যত কষ্ট সহ্য করবে, তার কিয়ামতের ময়দানে তত আরাম দেওয়া হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা প্রত্যেকে কম বেশি শুনেছি। গায়ে পোকা উঠে বিলবিল বিলবিল করে গোশ পর্যন্ত খেয়ে নিচ্ছে, আর পোকা একটা মাটিতে পড়ে যাচ্ছে, পুরো শরীরে পোকা ধরে নিয়েছে, পোকা মাটিতে পড়ে গিয়েছে, ওই পোকাটা হাত দিয়ে জমিন থেকে তুলে নিজের শরীরের উপর তুলে দিচ্ছে, বলছে তোমার রুজি এখানে আছে, এখান থেকে খাও। তিনি কে ছিলেন? নবী ছিলেন। আর আমি কে? বান্দা। নিশ্চয়ই আমাদের থেকে মর্যাদা নবীদের, রসুলদের বেশি। তাদের সাথে আল্লাহর ডাইরেক্ট স্বপ্নের মাধ্যমে কথোপকথন হয়। যদি তাদের অবস্থা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে পরীক্ষা নেন, আমার আপনার তো তার থেকে বেশি নেওয়া দরকার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই পরীক্ষা না নেই। আমরা সবাই দোয়া করি যে এসব পরীক্ষা নিলে হয়তো আমরা ফেল করে যাব। আমাদের থেকে আল্লাহ এমন পরীক্ষা যেন না নেয়, যে পরীক্ষা আমরা পাস করতে পারবো না, সেরকম পরীক্ষা যেন না নেয়। আমরা কমজোর। সবসময় আল্লাহর কাছে দুটো হাত তুলে কমজোরি প্রকাশ করা, যে আল্লাহ, দুনিয়া থেকে তো আপনি মুমিনদের পরীক্ষা নেবেন, কিন্তু এমন পরীক্ষা দিও না যার থেকে আমরা ফেল করে যাব। নেক্সট, আর রহমান রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে বাদশাহ, ইয়াউম মানে দিন, আর দিন মানে কিয়ামত। কিয়ামতের দিনের বাদশাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিনে বাদশা হবে। কিয়ামতের দিনে মালিক মানে বাদশা, ইয়াউম মানে দিন, আর দিন মানে কিয়ামত। আরবিতে দিন, দাল ইয়া নুন, দিন মানে কিয়ামত। কিয়ামতের দিনের বাদশা আল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে, আল্লাহ কিয়ামতের ময়দানে নিজের কুরসিতে বসে ঘোষণা করবে, দুনিয়াতে অনেক বড় বড় যারা বাদশা ছিল আমার সামনে এসো। তোমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, এই ক্ষমতাটা দেওয়ার মালিক ছিলাম আমি। কারের ঘর এসছে, ঘরটা খেয়েছো। কারের জমিনের জায়গা টাকা এসছে, সেটাও খেয়েছো। কারের গাছপালা এসছে, সেটাও খেয়েছো। কারের নামে চাল এসছে, সেটাও খেয়েছো। তুমি জমিনের বাদশা ছিলে, আমি বানিয়েছিলাম, আর তুমি জমিনের বাদশা হয়ে জুলুম করছিলে, আমিও দেখছিলাম। কে কত বড় বড় দুনিয়ার বাদশা ছিলে, সমস্ত বাদশা আমার সামনে এসো, এবং আজকের দিনের বাদশা কে তোমরা এটা স্বীকার করো। সবাইকে যখন এটা বলবে, সবাই থর করে কাঁপবে। আর আল্লাহ নিজেই উত্তর দেবেন, আজকের দিনের বাদশা আমি, আনা ইয়াউমুল আল মালিক, আজকের দিনের বাদশা আমি। কুরসিতে হাত মেরে সমস্ত জমিন কাঁপিয়ে বলবে যে আজকের দিনের বাদশা আমি। আজকের কারের কোনো পাওয়ার চলবে না, শুধুমাত্র আমার পাওয়ার চলবে। তোমরা দুনিয়াতে যে যা করেছো সবকিছু আমি নিজের চোখে দেখেছি। এমনকি দুনিয়াতে একটা ছাগলের শিং দেওয়া হয়েছিল, আর একটা ছাগলের শিং ভাঙা ছিল। শিংওয়ালা ছাগল শিং ভাঙা ছাগলকে গুতিয়ে কষ্ট দিয়েছে। কিয়ামতের ময়দানে ওই শিংওয়ালা ছাগলের শিংকে ভেঙে শিং বিহীন ছাগলকে শিং দিয়ে ঘুঁটিয়ে আদায় করে নেবে। আজকের ভাবছি দুনিয়াটা আমার, দুনিয়ায় যা করব আমি, আমার ক্ষমতা আছে। যারা বড় বড় পদে আছে, যে সমস্ত পার্টি জিতে আছে, তাদের সাথে আমার চেন আছে, সুতরাং আমার ভাইয়ের জায়গা আমি মেরে খাবো, এটা আমার হক। কেন? ক্ষমতাটা এখন আমার আছে। ওই ক্ষমতাটা আল্লাহ আপনাকে নিচড়ে নেবে। ভাইয়ের জমিনের আল ঠেলে খাচ্ছেন, ভাইটা একটু কমজোর বলে, পাশের প্রতিবেশী কমজোর বলে, পাটি পাল্লা লোকের ঘুষ দিয়ে, থানাতে ঘুষ দিয়ে জমিনকে তুমি কেড়ে নিজের করে নিয়ে খাচ্ছ। খাও। ওই জমিন কিয়ামতের ময়দানে, ওই জায়গাটা কিয়ামতের ময়দানে পুরো যত নিচে পর্যন্ত আছে, সাততল নিচে পর্যন্ত আছে, ওই সমস্ত জমিনটা নিয়ে ওর গলায় ঝুলিয়ে দিয়ে বলবে টানো, লোকের জমিন তুমি দুনিয়াতে ভক্ষণ করে খেয়েছো। সেই দিন আল্লাহ ময়দানে বলবে, কিয়ামতের ময়দানে আজকের দিনের বাদশা আমি, আজকেরই আমি হক বিচার করবো। তারপরের আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা মানে আছে শুধুমাত্র, আপনার। না'বুদু মানে আমরা ইবাদত করি। না'বুদু আমরা ইবাদত করি শুধুমাত্র আপনার জন্য। এখানে আমরা আল্লাহর কাছে ছোট হয়ে প্রকাশ করছি, নামাজের মধ্যে বলছি ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। তার মানে সমস্ত মাবুদ, দুনিয়াতে অনেক মানুষ আছে, অনেক মানুষ মাবুদ মানছে, আমরা কোনো মাবুদ মানি না, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার একত্ববাদের আমরা স্বীকার করি। তুমি এক, এবং আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি। তারপরে বলছি ওয়াইয়াকা নাস্তাঈন, এবং সাহায্য যদি চাই তো শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই, আমরা আর অন্য কারোর কাছ থেকে সাহায্য চাই না, শুধু তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, হে আল্লাহ আমাদের তুমি হেদায়েত দান করো। সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে হচ্ছে কি রাস্তা, আর মুস্তাকিম মানে হচ্ছে কি হেদায়েতের রাস্তা। হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। কিসে? সোজা রাস্তার দিকে আমাদেরকে পরিচালিত করো, মানে হেদায়েত ইহদিনা মানে আমাদেরকে তুমি পরিচালনা করো, আমাকে তুমি চলার তৌফিক দাও। সেটা কোন রাস্তা হবে? সিরাতে মুস্তাকিম হবে, সেটা যেন সোজা রাস্তা হয়। সোজা রাস্তার অর্থ কি? সোজা রাস্তার অর্থ হলো যে আমার জিন্দগিটা যেন কোরআন এবং হাদিসের উপরে পরিচালনা হয়। কোরআন যেদিকে বলছে সেদিকে যেন আমি চলি, আর কোরআন যেদিকে নিষেধ করছে সেদিক থেকে যেন আমি মুখ ফিরিয়ে নিতে পারি।
হাদিসে যে কথাগুলোর উপরে আমল করার কথা বলা হচ্ছে, যেগুলো করার কথা বলা হচ্ছে, সেগুলো যেন করতে পারি, আর যেগুলোর থেকে নিষেধ করা হচ্ছে সেগুলোর থেকে যেন আমি মুখ ফিরিয়ে দিতে পারি। এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এবং এই সিরাতে মুস্তাকিমে চলার জন্য সব থেকে বড় রাহবার হলো কোরআন আর হাদিস। যদি আপনি কোরআনের অর্থ আর হাদিসের অর্থ তাফসীর না জানেন, তাহলে আপনাকে কোরআন হাদিস জাননেওয়ালাদেরকে অনুসরণ করে চলতে হবে। আপনার মধ্যে যদি ওই ক্ষমতা না থাকে যে আপনি কোরআন থেকে মাসাইল বের করবেন, কোরআন থেকে আল্লাহর হুকুম বের করবেন, আর আল্লাহর নিষেধ জিনিসগুলো আপনি বের করবেন, যদি ওই ক্ষমতা আপনার না থাকে, তাহলে যারা বের করতে জানে তাদের কাছে আপনার গিয়ে মাথা নত করে শিখতে হবে, তাদেরকে আপনার অনুসরণ করতে হবে। এটা হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের রাস্তায় চালানোর জন্য আপনাকে কোরআন হাদিসের উপর চলতে হবে। কোরআনে যেটা বলছে সেটা আমল করতে হবে, হাদিসে যেটা বলছে সেটার উপর আমল করতে হবে। এর বাইরে যদি হয়েছে, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে নেই। তাহলে আপনাকে নামাজের মধ্যে, দোয়ার মধ্যে যদি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ আমাকে সোজা রাস্তায়, কোরআন আর হাদিসের রাস্তায় চলার তুমি তৌফিক দান করো। এই হলো এই আয়াতের ব্যাখ্যা। তারপরের আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সমস্ত লোকেদের রাস্তায় তুমি পরিচালনা করো যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো। সেটা কোন লোক হতে পারে? নবী হতে পারে, রসুল হতে পারে, শহীদ হতে পারে, ওলামায়ে হক হতে পারে। যত নেক বান্দা দুনিয়াতে গুজরে গিয়েছেন, বড় বড় ব্যক্তি গুজরে গিয়েছেন, তারাও হতে পারে। তো আমাদেরকে কোরআন হাদিসের উপরে পরিচালনা করেন, এবং ওই সমস্ত লোকেদের উপরে পরিচালনা করেন যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছেন, যাদেরকে তুমি পছন্দ করেছো, যাদেরকে তুমি বড় বানিয়েছো, যারা আপনার রাস্তায় আপনার বলা রাস্তায় চলেছে, আপনার রসুলের বলা রাস্তায় চলেছে, তাদের তাদের মতো যেন আমিও চলতে পারি, সেটাও আমাকে হেদায়েত দান। এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর ওই সমস্ত মানুষদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করো না যারা হলো গোমরাহ, যারা কোরআন হাদিসের উপরে আমল করে না। এখানে তাফসীরের মধ্যে এসেছে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবের অর্থ হলো ইহুদি। আমাদেরকে ইহুদিদের রাস্তায় পরিচালনা করো, কেননা ওরা হচ্ছে গিয়ে জেনে বুঝে আল্লাহকে অস্বীকার করে। আর দল্লিনের অর্থ হলো খ্রিস্টান, না জেনে আল্লাহকে ইনকার, না জেনে অন্য রাস্তায় চলে। দল্লিনের আর মাগদুব এর অর্থ হলো যে গোমরা এবং পথভ্রষ্টদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করো না। গোমরা থেকে মুরাদ নিয়েছে এখানে, মাগদুব থেকে মুরাদ ইহুদি, আর দল্লিন থেকে মুরাদ খ্রিস্টান। সুতরাং আমাদেরকে চলতে হবে ওই রাস্তায়, যে রাস্তাটা কোরআনের রাস্তা আর হাদিসের রাস্তা। কোরআন এবং হাদিস যদি আমার না জানা থাকে, তাহলে আমাকে জেনে 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 আমল করতে হবে। যতটুকু কোরআন আর হাদিস থেকে বের করে ওলামারা পেশ করছে, ওর উপরে আপনাকে চলতে হবে, আর যেটা থেকে নিষেধ করছে সেটা থেকে আপনাকে উঠতে হবে। এই জিন্দেগি হলো সিরাতে মুস্তাকিম। আর এই জিন্দেগির উপরে যদি আমরা আমাদের সময়কে, দুনিয়াবি জিন্দেগি, যেটা সময় বলতে দুনিয়াবি জিন্দেগিকে যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আমরা হব কামিয়াবি। আমাদের কবরে গিয়ে শান্তি হবে, আমাদের কিয়ামতের ময়দানে আরশের ছায়া হবে, আমাদের আল্লাহ রসুলের কাছে হাউজে কাউসারের পানি সর্বপ্রথম পান করানো হবে, আমাদেরকে পুলসিরাতের ফল বিদ্যুৎ গতিতে পার করানো হবে, আমাদেরকে ফারিস্তা দ্বারা ইস্তেকবাল করিয়ে জান্নাতে দাখিল করিয়ে দেওয়া হবে। এটাই পরিপূর্ণ জিন্দেগির নাম হলো কামিয়াবি। আমরা সবাই চাই কামিয়াবি হওয়ার, কিন্তু কামিয়াবির হওয়ার পিছনে যদি মেহনত না থাকে, কামিয়াবি হতে পারবে না। আমরা সবাই চাই আমরা আমাদের কাজ কাম যেগুলো করছি এর মধ্যে আমরা জয়লাভ করব, সাকসেস হব, বিজনেস করছি লাভবান হব, কাজ একটা শুরু করেছি তার শেষ করে আমি আমার আহ জিন্দগিকে ওই
ওই যে কাজটা শুরু করেছি যেন জিন্দগির মধ্যে মধ্যে যেন শেষ করতে পারি, এই সাকসেসটা হওয়ার জন্য সবাই চায়, বা যে কাজের উদ্দেশ্য নিয়ে শুরু করি সেটা যেন শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। ওই পৌঁছাতে পারি বলে যদি মনে করে আর যদি মেহনত না করি, লাইফে আপনি কোনো কাজের সাকসেস পর্যন্ত দেখতেই পাবেন না। আর যদি আপনি সাকসেস দেখতে চান তাহলে আপনাকে মেহনত করতে হবে। সুতরাং আপনার দুনিয়াবি জিন্দগি যদি আপনি আখেরাতের জিন্দগিতে সাকসেস দেখতে চান, দুনিয়াবি জিন্দগিটা আপনাকে উখরাবি জিন্দগির জন্য মেহনতের জন্য ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে আজকের দিনে তো সব শেখাতে পারবো না, তবে এতটুকু শেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কর্মব্যস্তর সাথে সাথে অল্প সময়ের মধ্যে কিভাবে আল্লাহর কাছাকাছি হতে পারবেন, অল্প আমল করে বেশি নেকি কিভাবে কামাতে পারবেন, অল্প সময় বের করে কিভাবে আপনারা সাকসেস হতে পারবেন। কর্মব্যস্ত মানুষদের জিন্দগি আলাদা আর বাচ্চাদের জিন্দগি আলাদা। আমি আপনাদেরকে এই লাইভে আপনারা এসে সময় দিচ্ছেন, অবশ্যই আমি আপনাদেরকে এই ফায়দা পৌঁছানোর চেষ্টা করব। যেরকম আপনারা কেউ এর মধ্যে বসে আছেন 22 দিনে, কেউ 23 দিনে, কেউ 24 দিনে, কেউ 1 মাসে, কেউ 1.5 মাসে কোরআন ধরে নিয়ে বসে আছেন, ভাববেন এটা হচ্ছে কি বর্তমান সময় অনুযায়ী আমার আমার নলেজ অনুযায়ী বর্তমান সময় অনুযায়ী এর থেকে কম সময়ে কোরআন শেখানো সম্ভব না। যেমন কোন সময় কম সময় লাগিয়ে কোরআন শিখতে পেরেছেন, ওরকম কম সময় ইনভেস্ট করে কোন কম সময় দিয়ে বেশি বেশি আমল করা যায়, কিভাবে করবেন সেইটা শিখতে হবে। অল্প আমলে বেশি সওয়াব কিভাবে পাবেন সেটা শিখতে হবে। সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। যদি এই লাইভের টাইমে, শুক্রবার লাইভের টাইমে যদি কাজ থাকে, কমসে কম মোবাইলটা হেডফোন লাগিয়ে পকেটে রেখে লাইভটা শুনবেন, আপনার জিন্দগিতে কিছু না কিছু তারাক্কি আসবে। হ্যাঁ, যদি আমলের নিয়তে আপনি শোনেন তারাক্কি তো অবশ্যই আসবে। যদি আমলের নিয়ত না থাকে তাহলে তারাক্কি আসার কথা না। শুধু শোনা হবে, শোনে হয়েছে, কানটার ফায়দা হয়েছে, শোনা হয়ে গিয়েছে, ব্যাস শেষ। লাইভে আসবেন, যেহেতু ঈদের পরের এই প্রথম লাইভ, লাইভে আসবেন একটা জিনিস মাথায় নিয়ে আসবেন যে দুনিয়াবি কোনো কাজ করার জন্য সাকসেস আমরা দেখতে পাই মেহনতের পরে, তো উখরাবি কোনো সাকসেস আমরা দেখবো তার জন্য মেহনতের প্রয়োজন রয়েছে। তাহলে উখরাবি সাকসেসের জন্য যদি কোনো আমল দেওয়া হয়, ওই আমলের লিস্টটা আপনার কাজের প্রথমে থাকবে না শেষে থাকবে, আপনি বিবেচনা করবেন। আপনি সকালে লিখছেন আমাকে অফিসে যেতে হবে, অফিসে গিয়ে আমার টিমের সাথে মিটিং করতে হবে, আমার এই কাজ ওই কাজ করে আপনি সন্ধ্যা করলেন। আপনার দুনিয়াবি জিন্দগিতে সাকসেস হওয়ার জন্য আপনি করলেন। উখরাবি জিন্দগিতে সাকসেস হওয়ার জন্য আপনার যদি একটা আমল দেওয়া হয় যে আপনাকে 10 মিনিট কোরআন তেলাওয়াত সারাদিনের মধ্যে করতে হবে, এটা 10 মিনিটটা 24 ঘন্টার মধ্যে যদি আমি নিই আপনার কাছ থেকে, উদাহরণস্বরূপ আমি কম সময় নিলাম, কম সময় লাগিয়ে আপনি সাকসেস হতে পারবেন, আমি সেই জিনিস শেখাবো, কিন্তু আমি এবার একটা আমল শিখিয়ে দিলাম উদাহরণস্বরূপ, আর আপনি ওই 10 মিনিট সময়টা কোরআন তিলাওয়াত করতে হবে, আপনি আপনার জিন্দগির সমস্ত কাজের শেষে রেখেছেন। তাহলে এটা শিও কোনো সময় আমল হবে আর কোনো সময় হবে না। আর যদি আপনার সমস্ত কাজের আগে যদি ওই আমলটা রাখতেন, তাহলে আপনি অবশ্যই ওই আমলটা দিয়ে শুরু করতে পারতেন। তাহলে আমি যদি আপনার কাছ থেকে চাই যে আপনার উখরাবি জিন্দগি শান্তির জন্য 10টা মিনিট আল্লাহর কে আপনাকে কাছে হতে হবে, আর আল্লাহকে কাছে করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা যে কোরআন শিখছেন, সর্বপ্রথম আপনার কাজ হবে 10 মিনিট কোরআন তেলাওয়াত করে তারপরে অন্য কাজ শুরু করবেন। তাছাড়া আমি দুনিয়ার কোনো কাজ শুরুই করবো, তাছাড়া আমি তার জন্য আমি 10 মিনিট আগে ঘুম থেকে উঠবো। আপনি কবরে শান্তিতে ঘুমাবেন, কিয়ামতের ময়দানে সকলের মাথার উপরে সূর্য টকবক করে আছে, সূর্য আসবে আর টকবক করে ঘি ফুটবে, আপনি আরশের ছায়ায় থাকবেন, আপনি চিন্তা করছেন আমি এগুলো চাই, আর আপনি এটা চিন্তা করছেন না যে দুনিয়াতে 10 মিনিট আগে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে তবে দুনিয়ার কাজ শুরু করবেন। এটা আপনি চাচ্ছেন না। 10 মিনিট কোরআন তেলাওয়াত করতে হবে, হুজুর বলেছে, তাহলে 10 মিনিটটা রাত 11টার সময় আপনি লিস্টে ফেলে দিয়েছেন, আপনার 11টার আগে ঘুম আসবে শিওর। লাইভে অনেক বেশি দেখছি ঘুমাচ্ছে কেন? সারাদিন আপনি কাজ করেছেন, ক্লান্তি এসছে, তাহলে আপনার কোনো সময় 10 মিনিট কোরআন তেলাওয়াত হবে আর ছেড়ে যাবে। আর আপনি যদি ওটা ফার্স্টের কাতারে রাখতেন, আপনার কোনোদিনও ছাড়তো না। তাহলে দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য আপনি সমস্ত কাজকে সামনে করবেন, আর আখিরাতে সাকসেস হওয়ার জন্য আখিরাতের আমলকে আপনি পিছনে করবেন। আপনি আখিরাতের সাকসেসের জন্য ভাববেন না কোনোদিন আমি ছোট ছোট আমল দেবো,
কিন্তু সেগুলোকে আপনাকে সাকসেসের জন্য তার প্রথম কাতারে রাখতে হবে, প্রথম জায়গায় তাকে রাখতে হবে। আশা করি আমি আপনাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে বুঝাতে পেরেছি। তো এইরকম ছোট্ট ছোট্ট যে কাজগুলো আমলগুলো দেওয়া হবে, আপনার কর্মব্যস্তর কোনো ক্ষতি হয়নি, অথচ কোরআন শিখেছেন তো। আমল যেগুলো দেবো যদি আপনি নিতে পারেন, আপনার কর্মব্যস্তর কোনো ক্ষতি হবে না, প্লাস ওই আমল হবে, আপনি দুনিয়াতেও শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তিতে থাকবেন। 24 ঘন্টার মধ্যে 10 মিনিট কোরআন তেলাওয়াত আপনাকে করতে হবে না, আমি আপনাকে সময় বের করে দেবো, সেই সময় আপনার আছে। যদি আপনার কাছে ফেসবুক চালানোর জন্য 10টা মিনিট থাকে, যদি আপনার কাছে 10 মিনিট বন্ধু বান্ধবের সাথে গল্প করার জন্য থাকে, আপনার কাছে আল্লাহর সাথে কথা বলার জন্য 10 মিনিট কেন নেই? আপনি আমাকে বুঝিয়ে দেন তো। আল্লাহর সাথে কথা বলতে 10 মিনিট সময় নেই, আর দাঁড়িয়ে পেশাব করে তার সাথে কথা বলার জন্য 10 মিনিট সময় আছে আপনার কাছে। তাহলে আল্লাহর থেকে গুরুত্ব বেশি ওই দাঁড়িয়ে পেশাব করলে হলে আপনার অন্তরে বেশি আছে। যদি আল্লাহর প্রতি গুরুত্ব থাকে, তাহলে 10 মিনিট কোরআন তেলাওয়াত করার জন্য সর্বপ্রথম কাজ, ঘুম থেকে উঠে গোসল করে ওযু অবস্থায় 10 মিনিট কোরআন তেলাওয়াত করে তারপরে আমি অফিসে যাব, তারপরে রাজমিস্ত্রির কাজ করতে যাব, তারপরে গাড়িতে যাব, তারপরে আমি আমার যে কোনো কাজ হোক দুনিয়ার আমি যাব, তাছাড়া যাবোই না। যদি এই নিয়ত করেন, দেখবেন আপনার এখান থেকে মরণ পর্যন্ত কোনোদিন কোরআন তেলাওয়াত করা বন্ধও যাবে না, আর আপনার কর্মের কোনো ক্ষতিও হবে না, এবং আল্লাহ ওই টাইমের মধ্যে বরকত দিয়ে ওই 10 মিনিট আপনাকে বের করে দেবে। যখন বান্দা কোনো জিনিসের উপরে চেষ্টা করে, আল্লাহ তার সেই কাজের উপরে সাহায্য করে, মদত করে, তার টাইমের মধ্যে বরকত দেয়, সব কাজ মেনটেন হবে, 10 মিনিট কোরআন তেলাওয়াত হবে, এটা বুঝতেই পারছে। কেন? সে 10 মিনিট তেলাওয়াত করার জন্য একটা নিয়ত করেছে এবং সে তার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তার লাইফের সাথে ওই 10 মিনিটটা একদম 24 ঘন্টা থেকে বের করে দেবে। আপনি বুঝতেই পারবেন না কোরআন তেলাওয়াত হবে, প্লাস ওই 24 ঘন্টার বাইরে হবে। আজকের আমি কোনো বিষয়বস্তু ঠিক করে নিয়ে আসিনি, তবে সামনে ঘোষণা চলে আসবে যে আজকের কিসের উপর লাইভ হবে। কোরআন তাফসীর তো হবে হবে, কোরআন তাফসীরের পরে এক একটা বিষয়বস্তুর উপরে আমি কথা বলবো, সেই বিষয়বস্তুটা আপনার জিন্দেগির জন্য অবশ্যই ফায়দাজনক হবে, সেই জিনিসগুলো নিয়ে আমি আসবো। আপনারা লাইভের আশা করি গুরুত্ব দেবেন, যেরকম সপ্তাহে 3টে আপনারা লাইভে এসে ক্লাস করছেন, ওইরকম আমার ক্লাসটাও যদি লাইভে আপনি এসে ক্লাস করার চেষ্টা করেন, ইনশাল্লাহ বেফায়দা হবে না, ফায়দা হবে, আপনার জিন্দগি তারা কি হবে। তো আজকের আর প্রশ্ন নেবো না, অনেক রাত হয়েছে। আপনাদের এই লাইভে একটা সেশন এরকমও থাকবে, যদি দারুল আমাল একাডেমিতে পড়ার কারণে আপনার কোনো অসুবিধা হচ্ছে, তো সেই অসুবিধাটা আমি শুনবো এবং সেই জিনিসটা চেঞ্জ করার চেষ্টা করবো। আপনারা আগামী লাইভে এরকম জিনিস খুঁজে খুঁজে নিয়ে আসবেন, দারুল আমাল একাডেমি কি কমজোরি আছে, দারুল আমাল একাডেমিতে কি এমন হচ্ছে সেটা চেঞ্জ করলে আরো হাজার মানুষের কোরআন পড়া কর্মব্যস্ত মানুষের দিকে লক্ষ্য করবেন। আমার বাচ্চা টার্গেট নয়, আমার মহিলা টার্গেট নয়, আমার টার্গেট হলো যে সমস্ত মানুষদের পশ্চিমবাংলার মধ্যে কোনো প্রতিষ্ঠান নেই কোরআন শেখার জন্য, তাদের, শুধুমাত্র কর্মব্যস্ত মানুষদের। তো কর্মব্যস্ত মানুষের জিন্দগিতে ফায়দা হবে, দারুল আমাল একাডেমিতে এমন কোনো জিনিস নেই, সেগুলো করা হচ্ছে না, আর আপনি খুঁজে এনে বের করে দেবেন, আপনাকে ধন্যবাদ জানাবো এবং সেই কাজটা এখানে করার চেষ্টা করবো। তাহলে আপনি খুঁজে খুঁজে নিয়ে আসবেন যে দারুল আমাল একাডেমিতে কি কমজোরি রয়েছে, কি ফল্ট রয়েছে, কোন কাজটা আরো বাড়ালে ভালো হয়, আপনার জিন্দগি ফায়দা হবে এবং অন্যান্য জনেরও ফায়দা হবে, সেগুলো আপনি মাথায় নিয়ে আসবেন এবং আমি আপনাদের কাছ থেকে শুনবো, লিখে নেবো এবং সেইগুলো এখানে চালু করার চেষ্টা করবো। এটা সামনে লাইভ থেকে করবো, আজকে যেহেতু প্রথম লাইভ, আজকে আর প্রশ্ন নিলাম না। সবাই ভালো থাকবেন। আর দারুল আমাল একাডেমির সামনে নতুন ক্লাস লঞ্চ হচ্ছে, যদি আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি কেউ চায় এরকম যে কোরআন শিখবে, এরকম লাইভে এসে আপনারা যেরকম শিখেছেন ওরকম শিখতে চায়, তো আমাদের নাম্বার আপনাদের কাছে প্রত্যেকের কাছে আছে, যোগাযোগ করিয়ে দেবেন। ভর্তি চলছে, 500 টাকা করে ভর্তি ফিস, আর মাসিক হাজিয়া রমজান মাসের যেটা নেওয়া হয়েছিল ওটা নয়, এখন 1000 টাকা করে হচ্ছে, এই 600 টাকা করে হচ্ছে, মোট 1100 টাকা খরচ, এবং 1 মাসের মধ্যে কোরআন ধরানো হবে। আমাদের নুরানি কায়দার যে ক্লাসটা 1 মাসের মধ্যেই মোটামুটি নুরানি কায়দা শেষ হবে, কোরআন ধরবে, এরকম ভাবে সবাইকে বলবেন। আজকের সাবির ভাই, আপনি যদি কিছু বলার থাকে, আজকে প্রশ্ন যেহেতু নেওয়া হবে না, তো আপনি লাইভে না করে আপনি প্রশ্নটা আমার হোয়াটসঅ্যাপে করেন। সাবির শেখ ভাই, আজকে এই পর্যন্ত আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।